আপনি যদি কন্যা সন্তানের বাবা অথবা মা হয়ে থাকেন, তাহলে একটা অনুরোধ করি আপনাকে, আপনার সামর্থ্যের সবটুকু দিয়ে মেয়েটাকে বড় করুন। খাবারের টেবিলে মাছের বড় পিসটা মেয়েটার থালায় দিন। অফিসে গেলে হাজারো কাজের ভিড়ে রোজ ফোন করে মেয়েটা খেয়েছে কিনা, আজ শরীরটা ভালো আছে কিনা প্রশ্ন করবেন। পৃথিবীতে সে একজন সৌভাগ্যবান মেয়ে, সেটা বোঝানোর জন্য সর্বোচ্চটা দিয়ে করুন। এইসব করতে গিয়ে আশেপাশের অনেক আত্মীয় স্বজন থেকে শুরু করেই অনেকে মেয়েকে অতিরিক্ত আদরে নষ্ট করে ফেলবে। এই মেয়েকে পরে সামলাতে পারবেন না, এরকম হাজারো নেগেটিভ প্রশ্ন আসবে, কথাবার্তা বলবে। তবে বাস্তবতা হচ্ছে, আপনি যখন থাকবেন না, আপনার এই মেয়েকে কেউ এক লুকমা ভাত মেখে খাওয়াবে না। কেউ শুনতে চাইবে না ওর আজকে মন ভালো আছে কিনা, ও খেয়েছে কিনা। বিয়ের পরে আপনার মেয়েটাকে আপনি তো আর আগলে রাখতে পারবেন না, সে তো আর নিজেকে নিয়ে ভাবতে পারবে না। তখন সে ব্যস্ত হয়ে পড়বে স্বামীর ঘরে গিয়ে। তখন আপনি না পারবেন তার খোঁজ নিতে, আর সে না পারবে আপনার খোঁজ নিতে। বিয়ের পরে মেয়েরা পর হয়ে যায়, তাই যতটা ভালোবাসা দেওয়া দরকার, যতটা ভালোবাসা দেওয়া উচিত, বিয়ের আগেই দিয়ে দিন। মেয়েকে ভালোবাসুন বিয়ের আগেই মেয়েকে সময় দিন। বিয়ের পরে আপনার মেয়ের পছন্দের খাবারটা সে চাইলেই কিন্তু রান্না করতে পারবে না, কারণ তার একটা স্বামী আছে, তার সংসার আছে, তার শ্বশুর শাশুড়ি আছে। সে যদি তার ইচ্ছে মতো রান্না বান্না করেও তবুও তাকে অনেক কথা শুনতে হবে তার শাশুড়ির কাছে, তার শ্বশুর বাড়ির বিভিন্ন লোকদের কাছে। যদি আপনি ভেবে থাকেন আপনার মেয়ের পছন্দের খাবারগুলো তার শ্বশুর বাড়িতে রান্না করা হবে, তাহলে সেটা আপনার বোকামি, আপনার ভুল ধারণা। আর শ্বশুর বাড়িতে তার শরীর ভালো নাকি খারাপ সেটা কেউ জানতে চাইবে না, সেটা কেউ জিজ্ঞাসা করবে না। একটা কথা মনে রাখবেন, বিয়ের পরে আপনার মেয়েই কিন্তু অন্যের দায়িত্বগুলো নিবে, আপনার মেয়েই কিন্তু অন্যদেরকে সামাল দিবে। সেই জন্য কেউ আপনার মেয়ের খোঁজ নিতে আসবে না। এবং আপনার মেয়ে যদি শ্বশুর বাড়িতে অসুস্থ হয়ে পড়ে থাকে, তখনও কেউ তার খোঁজ নিতে আসে না। মনে রাখবেন, আপনার শ্বশুর বাড়িতে আপনার গুণগুলো খুঁজে বের করার জন্য একজনও থাকবে না, কিন্তু আপনার ভুলগুলো খুঁজে বের করার জন্য অনেকে বসে থাকবে। অনেকে আপনাকে নিয়ে মন্তব্য করবে, অনেকে আপনাকে নিয়ে বাজে কথা বলবে। মেয়েরা সবচেয়ে বেশি অবহেলিত হয় শ্বশুর বাড়িতে। একজন মেয়ে বিয়ের পরে অবহেলিত, তাই মেয়েদেরকে ভালোবাসুন, সম্মান করুন, আদর করুন, যত্ন করুন। কারণ একটা মেয়ে বাবার বাড়ি থেকে চলে যাওয়ার পরে কখনোই সে যত্নশীল থাকে না, কখনোই সে রূপবতী থাকে না, কখনো সে শান্তিতে থাকতে পারে না, কখনো সে রিল্যাক্স করতে পারে না। কেন জানেন? কারণ মেয়েরা অনেক সহজেই তার শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি বানিয়ে ফেলে, নিজের বাড়ি ভেবে ফেলে।